দেখতে দেখতে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স করে দিয়েছে তাদের রেকর্ড চেঞ্জ থেকে। এটাও ভাবছিলাম যে কেকেআর হয়তো জিতে যেতে পারে, কারণ কেকেআর যেভাবে আজকে ওপেন করেছিল ম্যাচটা। তো যাই হোক, মুম্বাই ইন্ডিয়ান্স আজকে কিন্তু তাদের মানে ঘরের মাঠে তাদের ম্যাচ জিতে গেল। পরপর 13খানা ম্যাচ হারার পর কিন্তু 14 নম্বর ম্যাচ আজকে তারা জিতলো। 2012 সালের পর থেকে কিন্তু ওপেনিং ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্স একটাও জিততে পারেনি এখনো পর্যন্ত। কিন্তু 2026-এর আইপিএল তারা তাদের নিজের গ্রিপে নিয়ে নিল প্রথম ম্যাচ। তো খুব সুন্দর খেলা করেছে, যেটা ভাবছিলাম যে কেকেআর হয়তো জিতবে আজকের ম্যাচ। যাই হোক, মুম্বাই ইন্ডিয়ান জিতে গেছে। রোহিত শর্মা আর রিকেলটনের মানে কি বলবো, তারা তো ঝড় তুলে দিয়েছে প্রথমেই। মানে একেই তো বলে হিটম্যান রোহিত শর্মা। তার পাওয়ারটা কিন্তু প্রথম ম্যাচেই দেখাতে ভোলেননি। 38 বলে 78 রান করেছে। মানে আজকে মুম্বাই জিতেছে, রোহিত শর্মার কিন্তু বিশাল বড় একটা অবদান। আরেকজন প্লেয়ার যার কথা না বললেই নয়, রয়্যাল রিকেলটন। তিনি 43 বলে 81 রান করেছে। তিনি আরো রান হয়তো টানতে পারতো। যাই হোক, খুব ভালো খেলা করেছে ওভারঅল। এখানে আজকে মুম্বাই 221 করলে জিতে যায়, সেখানে নমনদীপ ফিনিশে এসে একটা 4 মেরে দিল এবং 224 করলো। 19 ওভার 1 বলে ম্যাচটা মুম্বাই জিতে গেল। যাই হোক, ওভারঅল খুব ভালো খেলা করেছে দুটো টিম। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান। আর আগামীকাল রাজস্থান রয়্যালসের সামনাসামনি হচ্ছে চেন্নাই সুপার কিংস। গুয়াহাটিতে কালকের খেলাটা হবে। কিন্তু চেন্নাইয়ের ফ্যান্সরা একদমই খুশি হবে না, কারণ MS ধোনি খেলা করছেন না। তিনি কেন খেলবেন না সেটা নিয়ে আমি অবশ্যই ভিডিও দেবো। তার জন্য আমাকে অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে রাখুন।